কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। তো আমার গেটআপ দেখে আপনি বুঝতে পারছেন যে পবিত্র ঈদুল আজহা কেমন কাটছে বা কাটবে। আমি কিন্তু এখন কাজে আছি। মনে করেন যে এই প্রবাসে বাংলাদেশের মতো একটা ফিলিংস পাওয়া যাবে না। এখন বাংলাদেশে থাকলে নামাজ শেষ করে নিজের ভিতরে একটা আনন্দ থাকতো যে গরু হোক কিংবা ছাগল হোক, কোরবানি হবে, অংশীদার হই। হয়তো কষাই কি হেল্প করবো, নয়তো নিজেই একটা ভারপ্রাপ্ত কষাই হয়ে গেলাম। তারপর যখন ওটা সম্পূর্ণ কার্যক্রমটা শেষ হবে তখন ওটাকে বন্টন করার কাজে নিয়োজিত থাকবো। সবথেকে ভালো লাগে কখন? যখন মানুষকে নিজ হাতে দান করি, ওই জিনিসটা খুবই ভালো লাগে। তো যারা প্রবাসে আছেন তাদের ক্ষেত্রে তো বর্তমান অবস্থানটা পুরোটাই আর কি ভিন্ন। কারণ এই প্রবাসে মনে করেন যে একটা দিন ছুটি পাইলে, ঈদ হোক কিংবা কুরবানি হোক বা অন্যান্য দিনগুলোতে হোক, মনে করেন যে আমাদের ঘুমের ক্ষুধাটা বেশি থাকে, আমাদের ঘোরার চাহিদা কম থাকে। এই প্রবাসে খাবারের অভাবের চেয়ে ঘুমের অভাবটা বেশি আর কি। মনে করেন যে আপনার আজকে ঈদুল আজহা, আজকে একদিনের জন্য হলেও যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনাকে ছুটি দিবে। আর যারা পান নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ এমনও কাজ আছে যারা কখনো ছুটি পায় না। আমি নিজেও গত বছর পবিত্র ঈদুল ফিতরে একটা দিন ছুটি পাই না, মানে এমন একটা কাজে আমি ছিলাম। তো এরকম অনেক কাজে আছেন অনেক বাঙালি ভাইয়েরা আমার, যারা ছুটি পান না, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে বলে একটা সুদীর্ঘ ভবিষ্যৎ তৈরি করে দিবে ইনশাল্লাহ। তো একটা কথা হচ্ছে, আজকে পবিত্র ঈদুল ফিতর কেউ মনে করা যে খুব খুশি মনে কাটাচ্ছে, আবার কারো মনে খুব কষ্ট নিয়ে চলে যাচ্ছে। কারণ এই প্রবাসে থাকলেই তো সবাই বড়লোক না বা সবাই সম্পূর্ণভাবে স্বাবলম্বী না। প্রবাসে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঋণ করে আসছে। যেমন আমি নিজে তার জলজান্ত প্রমাণ, আমি নিজেও ঋণ করে আসছি আর কি। আর আপনারা জানেন যে ঋণ থাকলে মানুষের কুরবানি দেওয়াটা ঠিক না, মানে এটা ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় দিক থেকে এটা জায়েজ না। যেমন আমার ঋণ আছে এখন বর্তমানে, তাই আমি কুরবানিটা দিতে পারলাম না, মনে খুব কষ্ট আছে। আবার যারা পরিপূর্ণ আছেন, যাদের সব কিছু পরিপূর্ণ, ঋণ টিন চালান টালান সব পরিশোধ করা শেষ, তারা কিন্তু এখন আরামসে কুরবানি দিতে পারে। তাদের মনে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে, অন্যরকম একটা আনন্দ আছে। এই কষ্টটা অনেক প্রবাসী ভিতরেই থাকবে। অনেকে আছে কাজ না পেয়ে নিজেই মনে করে যে চলতে কষ্ট হয়। তো আজকে এই কুরবানির দিনে মানে তার কষ্টটা আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি, যেহেতু আমি নিজেও দিতে পারতেছি না। যাই হোক, সব মিলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।